ঈদের স্পেশাল পুরান ঢাকার অথেন্টিক তেহারি রেসিপি শেয়ার করব ঘরোয়া মশলায় আর একদমই সহজ রেসিপিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। সবসময় আমার কাছে তেহারি রেসিপিটা একদমই সহজ মনে হয়, কারণ তেহারি রেসিপিতে বাড়তি কোনো ঝামেলাও নেই, বাড়তি কোনো মশলাও ব্যবহার করা হয় না। কিছু সিম্পল টিপস জানা থাকলে ঘরে বসেই পাবেন পুরান ঢাকার সে অথেন্টিক তেহারির স্বাদ। যেহেতু ঈদের দিন আমরা মোটামুটি সবাই ব্যস্ত থাকি, তাই তেহারিটাই আমার কাছে মনে হয় ঈদের দিনের জন্য বেস্ট অপশন। তেহারির জন্য আমি এখানে একটা সিম্পল মশলা তৈরি করে নিব। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 10 থেকে 12টার মতো এলাচ, 10 থেকে 12টা নিয়ে নিচ্ছি লবঙ্গ, 15 থেকে 20টার মতো নিয়ে নিচ্ছি কালো গোলমরিচ, নিচ্ছি 1 পিস জয়ত্রী, একটা বড় সাইজের জয়ফল থেকে আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি, একটা বড় সাইজের দারুচিনি নিয়ে নিচ্ছি, আর এই দারুচিনিটাকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি হাত দিয়ে ভেঙে। বাস এই কয়টাই মশলা, আর অবশ্যই চেষ্টা করবেন এখানে জয়ত্রী আর জয়ফলটা রাখার। এবারে মশলাগুলোকে গুঁড়া করে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারের জাগে অথবা পাটায় পিষেও এই মশলাগুলোকে গুঁড়ো করে নিতে পারেন। আজকে তেহারিটা করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি গুঁড়া পোলাওর চাল। এবারে চালগুলোকে আমি 2 থেকে 3 বারের মতো পানি পরিবর্তন করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এরপর এই চালগুলোকে একটা স্ট্রেনারে রেখে দিব পানিটা খুব ভালোভাবে ঝরে যাওয়ার জন্য। এখন চলে যাচ্ছি আমি মূল রান্নায়। একটা প্যানে আমি নিয়ে নিব 1 কাপ সরিষার তেল। পুরান ঢাকার অথেন্টিক তেহারির স্বাদ পেতে হলে কিন্তু এই রান্নাটা সরিষার তেলেই করতে হবে, আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দেওয়া লাগবে। পুরান ঢাকার তেহারি খাবেন আর তেল খাবেন না, তা তো হতে পারে না। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এবার কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে এই পেঁয়াজটাকে আমি একটু নরম করে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি একদম লালচে করে ফেলবো না, শুধুমাত্র একটু সফট করে নিব। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু নরম করে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। এবার পেঁয়াজের সাথে আদা রসুনটাকেও আমি কিছুক্ষণের জন্য একটু ভেজে নিচ্ছি। আজকের এই তেহারিটা রান্না করার জন্য এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। তেহারির মধ্যে কিন্তু হাড়টা ব্যবহার করা হয় না, শুধু চর্বিটা ব্যবহার করা হয় মাংসের সঙ্গে। আর তেহারির মাংসটাকে একটু ছোট করে কেটে নিতে হয়। এবারে মাংসগুলোকে নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা দেওয়ার আগে মাংসগুলোকে যদি একটু সরিষার তেলের সঙ্গে এভাবে ভেজে নেওয়া যায়, তাহলে মাংসের মধ্যে কিন্তু সরিষার তেলের খুব সুন্দর একটা ফ্লেভার ঢুকে। এবার আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ লবণ। এবার এখানে দিয়ে দিব 6 থেকে 7টা কাঁচামরিচ। তেহারিতে কিন্তু কোনো লাল মরিচের ব্যবহার হয় না, তাই কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এবার আগে থেকে তৈরি করে রাখা সবটুকু গুঁড়া মশলা এখানে দিয়ে দিচ্ছি। মাংসের সঙ্গে আবারও সবকিছুকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব আমি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। এখন ভালোভাবে নেড়ে চেড়ে সবকিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, আর এই মাংসটাকে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেওয়ার পর দেখতে পারবেন মাংস থেকে কিন্তু বেশ কিছুটা পানি উঠেছে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আবারও এই পানির সঙ্গে কষিয়ে নিব 8 থেকে 10 মিনিটের মতো। এর মধ্যে আমি ঢাকনাটা তুলে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিয়েছি। আপনাদের কাছে যদি মনে হয় মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আরও পানি দেওয়ার দরকার আছে, তাহলে এখানে আপনারা প্রয়োজন মতো পানি দিয়ে দিবেন। তবে এখানে আমি এক্সট্রা কোনো পানি দিব না, এই পানিটার মধ্যে মাংসগুলোকে সিদ্ধ করে নিব। এজন্য আমাদের যেটা করতে হবে, চুলা হিটটা একদম লোতে করে দিয়ে রাখতে হবে 40 থেকে 45 মিনিটের জন্য। এর মধ্যে একটু পর পর ঢাকনাটা তুলে মাংসগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে। এই মাংসগুলো এখন 90%-এর মতো সিদ্ধ হয়ে গেছে, আর যে পানিটা বের হয়েছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। তেলটাও কিন্তু মাংস থেকে আলাদা হয়ে গেছে। এবার তেল আর মশলাটা বাদ দিয়ে আমি শুধু মাংসগুলোকে আলাদা করে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওর চালটা। এই তেল আর মশলার সঙ্গে চালগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিব। চালটা ভেজে নেওয়ার উপরে কিন্তু নির্ভর করে তেহারির রাইসটা কতটা ঝরঝরে হবে, তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। চালটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার 2 কাপ চালের জন্য এখানে আমি দিয়ে দিব 4 কাপ ফুটন্ত গরম পানি। যতটা চাল তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। এখানে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ, এরপর দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাঁচা মরিচ। আবারও সবকিছুকে একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চালের পানিটা যখন এরকম শুকিয়ে যাবে, তখন আমি দিয়ে দিচ্ছি তুলে রাখা মাংসগুলো। চালের সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু চালটা এখন অনেক নরম, তাই এই কাজটা একটু আলতো হাতে করতে হবে।
এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে দমে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এরপর আলতো হাতে সব কিছুকে আবারও মিশিয়ে নিচ্ছি যেন উপরের রাইসগুলো নিচে চলে যায় আর নিচের রাইসগুলো উপরে চলে আসে। এরপর চুলাটাকে বন্ধ করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব 10 মিনিটের জন্য। বাস আমাদের তেহারি রান্না কিন্তু ডান। এবার গরম গরম পরিবেশনের পালা। আপনারা হয়তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন তেহারিগুলো কতটা ঝরঝরে, কতটা পারফেক্ট হয়েছে। আমি অরিজিনাল পুরান ঢাকার তেহারির রেসিপি একদমই সহজভাবে চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর। আমার মনে হয় আপনারা তেহারির কালার আর লুক দেখেই বুঝে গেছেন এটা কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। আশা করছি আমার আজকের এই তেহারির রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।